নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি লোকনাথ বাবার জন্মস্থান কুচুয়াধারে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম শিয়ালদায়। গিয়ে দেখলাম দুটো হাসনাবাদ লোকাল বাতিল। তো দেখি এই নৈহাটি এসি লোকালটা দাঁড়িয়ে আছে, তো সেটা দেখতে দেখতেই আমরা খেয়ে নিলাম এক কাপ কফি আর একটা পনির পাসিন্দা, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি। তারপর অবশেষে আমরা ট্রেন পেয়েছি 12:18 হাসনাবাদ লোকাল। ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ছে। কচুয়া যেতে গেলে তোমাদের কাকড়া মির্জানগরেই নামতে হবে। তো আমরা কাকড়া মির্জানগর নেমে গেছি। নেমে ওখানে টোটো দাঁড়িয়েছিল। টোটোতে আমরা বললাম আমরা কচুয়া যাব, তো ওরা আমাদেরকে কচুয়াতে নিয়ে যাচ্ছিল। তো এখানে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাড়া 10 টাকা। তো আমরা টোটোতে উঠে কচুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো টোটোওয়ালা আমাদের একদম কচুয়া মন্দিরের গেটের সামনে নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। যারা গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও তারা নির্দ্বিধায় গাড়ি বা বাইক নিয়ে আসতে পারো, কারণ এখানে সুব্যবস্থা আছে পার্কিংয়ের। তো আমরা পৌঁছতে 2:30 বেজে গেছে। তখন মন্দির কিন্তু বন্ধ। মন্দির খুলবে 3টে নাগাদ। দেখো এখানে সবাই মন্দিরে বসে কেউ রেস্ট নিচ্ছে, আবার কেউ পুজো দেবে বলে অপেক্ষা করছে। খুব সুন্দর এরা এখানে 17 ইঞ্চি পেতে দিয়েছে। তো সবাই মিলে এখানে একটু রেস্ট নিচ্ছে। তো আমরা দেখলাম মন্দির যেহেতু বন্ধ, তাই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরের একটু সিনগুলো দেখার জন্য। এই যে পুকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুধ পুকুর। তো দুধ পুকুর দেখতে দেখতে আমরা একটুখানি 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। দুধ পুকুরে সাধারণত বাবার কোনো অনুষ্ঠান থাকলে তখনই এই পুকুর থেকে জল নিয়ে বাবার পুজো করা হয়, বা ভক্তরা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় কোনো অনুষ্ঠানে ঢালে। তো আমরা একটু চারপাশটা ঘুরে নিয়েছিলাম। দেখো এখানে বেশ সুন্দর মার্কেটও আছে, খেলনার দোকান আছে, খাবার দাবারের দোকান আছে। খুব সুন্দর জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা একটুখানি ঘুরতে থাকলাম। তো এখানে দেখো এখানে বাবার আরও একটা প্রাচীন মন্দির, যেটা লোকনাথ বাবার, সেই মন্দিরটাও এখানে স্থাপন করা আছে। আর এখানে একটা বেদি মতো করা আছে, যেখানে ধূপ মোমবাতি সব দেখানো হয়, বাবার উদ্দেশ্যে দেখিয়ে এখানে রাখা হয়। তো দেখতে দেখতে 3টেও বেজে গেছে আর মন্দিরও খুলে দিয়েছে। তো এবার আমরা পুজো দেওয়ার জন্য বাবার মন্দিরে দাঁড়িয়েছি। তো এখানে দেখো বাবার ভিতরে মন্দিরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি সুন্দর। বাবাকে দর্শন করে মন ভরে গেল। আর এই ছোট পিতলের মূর্তিটাতে বাবাকে পুজো করা হয়, এবং বাবাকে যে ভক্তরা পুজো দেয়, তো সেই পুজোটা এখানেই দেওয়া হয়। তো খুব সুন্দরভাবেই আমরা আজকে বাবাকে দর্শন করলাম। তো এই ছিলই আজকে আমাদের গল্প। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।